আজকে বাহিরে বেশ রোদ উঠেছে আর তার সাথে গরমও কম না। আর এই রোদের মধ্যে যদি বাহিরে যাই মনে হয় মাথা ঘুরিয়ে পড়ে যাব। এজন্য কলিজাটাকে ঠান্ডা করার জন্য মানে শীতল করার জন্য আমের জুস বানাবো। সেদিন বানিয়েছিলাম পোড়া আমের শরবত, আমটাকে পুড়িয়ে শরবত বানিয়েছিলাম। আর আজকে বানাবো কাঁচা আমের শরবত। আর এই প্রচণ্ড গরমে বেশি বেশি জুস খাওয়াই উচিত। শসার জুস, আমের জুস, এরপরে হচ্ছে আর কি লেবুর জুস। গরমের মধ্যে যত বেশি পানি খাওয়া যাবে তত শরীরের জন্য ভালো। আর এই গ্রীষ্মের সিজনে লেবু, আম প্রতিটা গাছে থোকায় থোকায় শুধু ঝুলে আছে। আর এখন যেহেতু আম বেশি পাওয়া যাচ্ছে, যেহেতু বৈশাখ মাস আর আমও বেশি পাওয়া যায়, তো আজকে হচ্ছে আমের জুসটাই বানাবো, কাঁচা আমের। এখানে আমি আমগুলোকে পিলার দিয়ে ছিলে নিয়েছি, তারপরে হচ্ছে কুচি কুচি করে আবার পিলার দিয়ে ছিলে নিছি, মানে কুচি কুচি করে নিছি আর কি। তো এবার হচ্ছে ব্লেন্ডারে দিয়ে দিলাম, এরপর একে একে সব কিছু দিয়ে দিব। এখানে আমি আধা কাপ চিনি দিয়েছি, 3টা শুকনো মরিচ পোড়া, আর গাছ থেকে মাত্র তুলে এনেছি বিলেতি ধনেপাতা, আর যেটা একদম টাটকা ছিল। এরপরে হচ্ছে বিট লবণ আর একটু কাঁচা জিরা, আর সাথে দিয়েছিলাম ফ্রিজ থেকে নামানো ঠান্ডা পানি। আর এখানে হচ্ছে আবার একটু কিছু বরফও অ্যাড করব। এখানে আমি একটু বরফটাকে চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই তো হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল। ওই যে টিকটিকিও কিন্তু বলে দিছে আসলেই মজার ছিল।